বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বাংলাদেশ সরকারের আইনি অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দের তালিকায় রয়েছে লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের 11 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়িটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক এই সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্য তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট আই ইউনিট এসব তথ্য প্রকাশ করে। এক বিবৃতিতে আই ইউনিট জানায়, যুক্তরাজ্যের এনসিএর এক মুখপাত্র জব্দের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করতে পারি এনসিএ চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দের আদেশ পেয়েছে। পুলিশ সংস্থা এনসিএকে প্রায় ব্রিটেনের FBI বলা হয়। সম্পত্তি জব্দ করার অর্থ হলো বাংলাদেশের সাবেক এই ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে থাকা তার সম্পদ বিক্রি করতে পারবেন না। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরের সময় সাইফুজ্জামানের এ সম্পদ জব্দের খবর এল। গত বছর কাতারের দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশ করে, যুক্তরাজ্যের 350টিরও বেশি সম্পত্তির মালিক 56 বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী। এনসিএ তার সম্পদের ঠিক কতটুকু জব্দ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আই ইউনিট এতটুকু জানাতে পেরেছে যে লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় রয়েছে। আল জাজিরার আই ইউনিটের ছদ্মবেশী সাংবাদিকদের গোপনে ধারণ করা ভিডিওতে 11 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা এই বাড়ির দৃশ্য ছিল। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালে সাইফুজ্জামান যে সম্পদ অর্জন করেছিলেন তা নিয়ে তদন্ত করতে গিয়ে ওই বাড়িতে সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় সাইফুজ্জামান সাংবাদিকদের সঙ্গে তার বিশ্বব্যাপী সম্পত্তির বৃত্তান্ত বিস্তারিত তুলে ধরেন। তিনি ব্যয়বহুল স্যুট ও ডিজাইনার বেবি ক্রক চামড়ার জুতা সম্পর্কে তার আগ্রহের কথা জানান। সাইফুজ্জামান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বলেন। আল জাজিরা সাংবাদিকদের তিনি বলেন, আমি আসলে তার ছেলের মতো। তিনি জানেন যে এখানে আমার একটি ব্যবসা আছে। আই ইউনিটের প্রকাশিত তথ্য অনুসারে বাংলাদেশের মুদ্রা আইন অনুযায়ী একজন নাগরিক দেশ থেকে বিদেশে বছরে $12,000 বেশি পাঠাতে পারবেন না। তবে বন্দর নগরী চট্টগ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান এ বার্ষিক সীমা অতিক্রম করে সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তদন্তে উঠে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কের আবাসন খাতে $50 কোটিরও বেশি অর্থ বিনিয়োগ করেছেন। তবে এসব বিদেশি সম্পদের কোনো উল্লেখ তার বাংলাদেশে দাখিল করা আয়কর রিটার্নে নেই। এই বিষয়ে আল জাজিরা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে গত বছরের অক্টোবর মাসে। এদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করে। ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.